স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপলেসনেস বা স্লিপ ডিসঅর্ডার, এই সমস্যাগুলোর সাথে এক্সারসাইজের কি সম্পর্ক আছে? এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে বডির সাথে মাইন্ডের সম্পর্কটা কি। বডি আর মাইন্ড হচ্ছে ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে যুক্ত। ল্যাটিন ভাষায় একটা দুর্দান্ত প্রভাব আছে, মেন্স সানা ইন কর্পোরে সানো, অর্থাৎ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ শরীরে সুস্থ মনের বসবাস হয়। দুটো উদাহরণ দেবো, দিলে আপনি বুঝতে পেরে যাবেন। আমাদের লাইফে যত মেজর ইভেন্ট, সেটা মাধ্যমিক পরীক্ষা হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, গ্র্যাজুয়েশনের পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, বা আপনার জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হোক, তার আগে দেখবেন আপনার খিদে, তেষ্টা, ঘুম, এই জিনিসগুলো চলে যায়। কারো কারো শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর চলে আসে, বমি করে, কিছু না হলো ফ্রিকোয়েন্সি, কিছু পটের ফ্রিকোয়েন্সি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ঘন ঘন টয়লেট যায় মানুষ। কেন হয়? আবার এর উল্টোটাও আছে। লক্ষ্য করে দেখবেন, যাদের নতুন বিয়ে হয়েছে বা মানুষ যখন নতুন নতুন প্রেমে পড়ে, তখন দেখবেন সে আরামে ঘুমোচ্ছে, খাচ্ছে, নিজের যত্ন নিচ্ছে, সেলফ কেয়ার তার অত্যধিক বেড়ে গেছে, হয়তো জিমে যাচ্ছে, এক্সারসাইজ করছে, নিজের ফিটনেসের উপর নজর দিচ্ছে। বিয়ের ক্ষেত্রে হয় দেখবেন, কাপল বিয়ের ঠিক পরে তাদের চেহারার গ্লো বেড়ে যায়, শরীর স্বাস্থ্য আরো উন্নত হয়। কেন এবং কিভাবে হয়? যখন আপনার লাইফে মেজর ইভেন্ট কিছু থাকে, তার আগে যে স্ট্রেস বা টেনশন বা অ্যাংজাইটিটা হয়, তার ফলে আমাদের বডি মেটাবলিজম বা বডির মেকানিজম সরাসরি প্রভাবিত হয়। যে স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়, পুরোটাই কিন্তু হরমোনের খেলা। যে স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়, তার প্রত্যক্ষ প্রভাব হিসেবে খিদে, তেষ্টা, ঘুম এগুলো চলে যায়। আবার দেখবেন আপনার পরীক্ষা যে শেষ হলো এবং পরীক্ষা খুব ভালো হলো, পরীক্ষা দিয়ে ফেরার পর আপনি প্রথম কথা বলবেন, মা খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে। কেন? কারণ আপনার যে স্ট্রেসটা মনের মধ্যে ছিল সেটা রিলিজড হয়ে গেছে, বডি আবার তার নর্মাল ফাংশন শুরু করেছে। তো এইটা হচ্ছে বডির মোটা মোটা গল্প। এবার দেখবেন এক্সারসাইজের সাথে কানেকশনটা কি। যখন আপনি এক্সারসাইজ করছেন, আপনার বডি কিন্তু কিছু পজিটিভ হরমোনস রিলিজ করছে, যার ফলে আপনার মাইন্ডে যে স্ট্রেস হরমোনটা ছিল বা আছে বা থাকে নর্মালসিতে, সেই স্ট্রেস হরমোনটা কমছে, পজিটিভ হরমোন বাড়ছে, যার ফলে অটোমেটিক্যালি আপনার মাইন্ডে একটা হ্যাপিনেস আসছে, একটা ফ্রেশনেস আসছে, যার ফলে আপনার কাজে কর্মে এনার্জি আসছে। এবং হাঁটা হোক, যোগব্যায়াম হোক, জিমন্যাস্টিক্স হোক, কারাটে হোক, জুডো হোক, তাইকোন্ডো হোক, বা সাঁতার কাটা হোক, জিম হোক, ডান্স হোক, এক্সারসাইজ যে ফর্মেরই হোক, আপনি যখন সেটা করছেন তখন অটোমেটিক্যালি আপনার হার্টবিট বেটার হচ্ছে, আপনার মেটাবলিজম চেঞ্জ হচ্ছে, বডি মেকানিজম চেঞ্জ হচ্ছে, আপনার পালস ঠিক থাকছে, প্রেশার কন্ট্রোলে থাকছে, ক্যালোরি বার্ন হচ্ছে বলে সুগার কন্ট্রোলে থাকছে, কোলেস্ট্রল কন্ট্রোলে আসছে। এগুলো যখনই আপনার শরীরে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে, প্রভাব পড়বে, তখন আপনি আপনার মাইন্ড, আপনার সাইকি ক্রমাগত একটা সিগন্যাল পাবে যে হ্যাঁ, আমি তো বেশ ভালো আছি, আমার শরীর তো বেশ ভালো আছে, আমি তো কাজে বেশ এনার্জি পাচ্ছি। তো এইটা হচ্ছে এক্সারসাইজের সাথে আমাদের হ্যাপিনেসের কানেকশন। এই জন্য আমি সবাইকে একটা অনুরোধ করি যে অবশ্যই এক্সারসাইজ করুন। আপনি করলেই বুঝতে পারবেন, সারাদিনে পারলে অ্যাটলিস্ট 1 ঘন্টা নিজের শরীরকে এবং মনকে দিন
যোগা, প্রাণায়াম, জিমনাস্টিক্স, যে কোনো ফর্মের এক্সারসাইজ, সাঁতার কাটা, আপনার যেটা ভালো লাগে আপনি করুন। মোট কথা গা ঘামান, তাহলে আপনি আগের থেকে দেখবেন হ্যাপি থাকবেন। আপনি যখন হ্যাপি থাকবেন আপনার আশেপাশে সমস্ত কিছু বদলাবে, পৃথিবী আরো সুন্দর লাগবে, ভালো লাগবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।